প্রিয় বন্ধুরা, তো আমরা এই বনবিতান ফরেস্ট রিসর্ট থেকে বেরিয়ে সুন্দর করে একটা ঋষভ টি গার্ডেনে এসে সেখানে একটু মোমো, চা ইত্যাদি খাওয়া দাওয়া করে পেট ভরে আনন্দ করে আমরা রওনা দিলাম আমাদের দুই বন্ধু অদ্রি আর নিলয়ের ওপর ভরসা করে। তার কারণ এবারে আসল পাহাড়ের আঁকাবাঁকা পথ শুরু হতে চলেছে। তো আমরা অ্যাকচুয়ালি গাড়ি চালানোতে সমতলে অভ্যস্ত, কিন্তু পাহাড়ি পথে একদমই নয়। তো এটা একটা বিশাল রকমের আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে প্রথমবার আমরা গাড়ি চালাচ্ছি, পাহাড়ি পথে আঁকাবাঁকা পথে আমাদের চালাতে হবে। তো প্রথম আমরা ডেস্টিনেশন ছিল লামাহাট্টা। এর আগে আমি অনেকবার গেছি, মানে একবারই গেছি, তখন 2020-21 সাল করে, তখন ট্রেনে করে গেছিলাম। এবারে আমরা লামাহাট্টা ঢুকবো নিজেদের গাড়ি করে আঁকাবাঁকা পথ ধরে, ভাবতেই একটা রোমাঞ্চ হচ্ছে। লামাহাট্টা খুব সুন্দর করে আমরা পৌঁছে গেলাম, সেখানে গাড়িটা ঠিকঠাক করে রেখে গ্যারেজ করে ওপরে উঠলাম। তো এই ভিডিওতে আপনারা মোটামুটি দেখতে পাবেন যে কীরকমভাবে আমরা লামাহাট্টা নিজের মতো করে আবার একবার পরিদর্শন করলাম। তারপরে আস্তে আস্তে আমরা এরপর পৌঁছে যাব লেপচা জগৎ। লামাহাট্টা ছেড়ে আমরা যাব লেপচা জগতের দিকে। লামাহাট্টাতে আমরা স্টে করিনি, আমরা স্টে করেছিলাম লেপচা জগতে। তো লামাহাট্টার সৌন্দর্য এই ভিডিওতে আসছে, তারপরে ভিডিওতে আপনারা পাবেন লেপচা জগতের সৌন্দর্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার। সঙ্গে সৌরভ, নিলয়, অদ্রি এবং বাপনদা সবাই মিলে একসঙ্গে 4 চাকায় উত্তরবঙ্গ সফর, আজকে পর্ব 5। আচ্ছা, আমরা এসে গেছি লামাহাট্টা ইকো পার্কে। তো এটা আমাদের সেকেন্ড টাইম ভিজিট। প্রথমবার যখন এসেছিলাম 2020-21 সাল করে, তখন ভিডিও করার সুযোগটা হয়নি। ইনফ্যাক্ট তখন ব্লগারও হয়নি, আপনাদের সঙ্গে পরিচয়ও হয়নি। মধ্যিখানে কটা বছর কেটে গেছে, অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গেছি। তো আজকে একটু ভালো করে দেখাতে পারছি। সেকেন্ড টাইম মাই ভিজিট টু লামাহাট্টা ইকো পার্ক। ওপরে একটা সুন্দর জল আছে, সেটা এখানকার লোকেরা কাছে খুব পবিত্র বলা হয়। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে ওই পাইন ফরেস্টে যে জঙ্গলগুলো আছে, বিপাশা বসু রাজ সিনেমার শুটিংয়ের কথা মনে পড়ে। কই হ্যাঁ, ঝট করে একদম পেছন থেকে কেউ কিছু একটা বলে দেবে, লোক চমকে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো সেরকমই একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাবো আমরা, মুহূর্তটা ফেস করবো। অনেক ট্রেক করেছি, এটা মাত্র 800 মিটার। এটা কোনো ট্রেকই নয়, বেসিক্যালি নর্মাল হাঁটা। অনেকের কাছে এটা ট্রেক। তার কারণ আমরা যে সমস্ত ট্রেক করেছি 17,000 ফুট হাইয়েস্ট আছে। তো এখানে অনেকের
ছবি টবি নেওয়া আছে। তো এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে লোকে যায়। আর এখানে দেখতে পাবেন কাঞ্চনদাকে, মেঘে ঢাকা পড়ে গেছে যদিও, ওর কাঞ্চনদা আছে, মাঝে মধ্যে উকি দেবে। এই হচ্ছে পাইন ফরেস্টের ওফ বিউটিফুল একটা ভিউ। বারবার আসতে ইচ্ছে করে এই কারণেই, এত পিওর অক্সিজেনটা পাওয়া যায়। আর এবারে তো আমাদের আসাটা আরও স্পেশাল, কোনো ট্রেন নয়, কোনো বাস নয়, নিজেদের গাড়িতে কদমতলা টু রামাহাট্টা, লে পাগলু খিরখা। ঠিক আছে, পরে আবার আসছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই স্যাক্রেড ওয়াটার বডির কাছে। 800 মিটার মাত্র ছোট্ট একটা ট্রেক ছিল, ওইটা মোটামুটি করার পরে অ্যাট লাস্ট আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম। মোটামুটি এর আগে যারা এসছেন সবাই জানেন রামাহাট্টা নতুন কিছু নয়, সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা। এখন আরো সুন্দর করে তৈরি হয়েছে, লোকজন খুব উৎসাহিত, লোকজনের আনন্দে ভরপুর, তারা ছবি তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখতে দেখতে আমরা চলে এলাম, আরেকবার শুরু করো। দেখতে দেখতে আমরা চলে এলাম একদম ঘুম স্টেশনে, দার্জিলিং এর পথে। অ্যাকচুয়ালি ঘুম, মিরিক সবকিছু চলে যাচ্ছে, নীলাবাবু গাড়ি চালাচ্ছেন। অভাবনীয় ব্যাপার, মানে মনের মধ্যে এতটাই থ্রিলিং, এতটাই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, ভাবতে পারছি না আমি জাস্ট। তার কারণ আমাদের এক্সপ্রেসও কদমতলা থেকে দার্জিলিং, মানে ভাবা যাচ্ছে না জাস্ট কি করেছি কে জানে আমরা। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এক্সপ্রেসও ভীষণ সঙ্গ দিচ্ছে, মাইলেজ প্রায় 21, ভাবা যাচ্ছে না 21 মাইলেজ দিচ্ছে পাহাড়ে, চিন্তা করা যায়। যাই হোক, আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা সঙ্গে থাকুক, আমরা গোটা দুনিয়া ঘুরে ফেলবো। ঠিক আছে, এবার তেল তোলার সময় হয়েছে, পরে আবার আসছি। দেখতে দেখতে আমরা চলে এলাম ঘুম স্টেশনে খুব কাছে। ভাবতে অবাক লাগছে যে আমাদের দুই বন্ধুকে সাথী করে, অদ্রি ভাই আর নিলয় ভাইকে সঙ্গী করে আমরা এই এক্সপ্রেসো গাড়ি নিয়ে হাওড়া কদমতলা থেকে ঘুম স্টেশন, মানে কি বলবো বুঝতে পারছি না। আমাদের বাক্য রহিত হয়ে যাচ্ছি আমরা, মানে বাকশক্তি রহিত হয়ে যাচ্ছি বেসিক্যালি। কেমন লাগছে একটু বলো? অসম্ভব ভালো লাগছে, গাড়ি চালিয়ে এলাম পাহাড়ে, এই যে কনফিডেন্সটা পেলাম, সারা ভারত জয় করবে একদম। অদ্রিবাবু কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে। এক সময় ভাবতাম যে এই পাহাড়ে কিভাবে আসা যায়, কিভাবে আসছে লোক, তো আজকে নিজে গাড়ি ড্রাইভ করে আমরা দুজনে চলে এলাম। সত্যি অবাক সঙ্গে নিয়ে। পাপন দা, ফিলিংস দারুণ, সত্যি খুব মিস করতাম। মানে আমাদের অ্যাকচুয়ালি টেন্ডেন্সিটা ছিল অন্য, রাঁচি গালুটির দিকে, কিন্তু ফট করে আমাদের লোক কম হয়ে যাওয়াতে মনে হলো যে আমরা গাড়ি করে বেরিয়ে যাই নর্থ বেঙ্গলে। তো অদ্ভুত, মানুষ সত্যি যাযাবর, মানে এটা আমাদের দেখে সব থেকে বেশি মাত্রায় প্রতীয়মান হয় আর কি। এই হচ্ছে রাস্তা, ঘুম স্টেশনে আমরা ঢুকবো। আমরা যাচ্ছি লেপচা জগতে এখন আপাতত।